নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে চৈতি তো দাদু ঠাকুমাকে তো খুব হাওয়া হচ্ছে যে ঝিলের নাকি একটা অন্য সম্পর্ক, যদিও এরা বিশ্বাস করে না। দাদু তো হেসে উড়িয়ে দিল কথাটা, বললো আর কেউ জানলো না, তুমিই জেনে গেলে না। বলছে না, নার্সিং হোমে সবাই অনেক বলা বলি করে তো সেই শুনেছি। তো বললো হ্যাঁ, আর কারো কানে এলো না, তোমার কানেই এলো। আর শতরূপাও অবাক হয়ে ভাবছে, হ্যাঁ শতরূপাও তো ভালো করে জানে যে এইটা। আর তখন এইটা চৈতি যে মিথ্যা কথা বলছে সেটা শতরূপাও জানে, কিন্তু ওই যে ঝিলের পরে হিংসে রাগ। তারপরে বলছে বাবা আপনি পরে পস্তাবেন, কিন্তু যাকে আপনি এত বিশ্বাস করছেন সে সেই মেয়ে আপনার বিশ্বাস পাওয়ার যোগ্য কিনা, ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনি পরে পস্তাবেন। তখন ওর বাবা মানে দাদুভাই বললো যে উল্টোটাও তো হতে পারে, তুমিও পস্তাতে পারো। নিয়ে তারপরে দেখা গেল যে রায়পূর্ণাকে তা হাওয়া দিয়ে গেল চৈতি অনেক। রায়পূর্ণা বললো যে যেমন ঝিল না গাইতে পারে, সাক্ষ্য, হ্যাঁ সাক্ষ্য নিজের বউকে না তোমার থেকে ভালো গায়িকা সব প্রমাণ করার চেষ্টা করছে, এই সব বলে নিয়ে চৈতি হাওয়া দিচ্ছিল। আর রায়পূর্ণাও তো মূর্খ, ওর কথা শুনছিল। তারপর বলছে শুনো, এমন কিছু করো যে যাতে ও গাইতে না পারে, ওর সঙ্গে আমি স্টেজ ভাগ করব না। নিয়ে দেখা যাচ্ছে ওই সুরপনখী কী নাম, তিতির আর ওই চৈতি অর্গানাইজারদের সঙ্গে কথা বলছে যে আপনারা এক কাজ করবেন, ঝিলকে মানা করুন গাইতে। বলছে সে বললে কি করে হয়, আমাদের সুখে দুঃখে ডাক্তার সাক্ষ্য চ্যাটার্জি ওনার বাবা থাকেন, আর আমরাও ওনার স্ত্রীকে গাইতে মানা করতে পারি না। তখন বলছে তাহলে এমন কিছু করুন, নাহলে রায়পূর্ণা চ্যাটার্জি আপনাদের এখানে গাইবে না। বলছে না, সে কি করে হয়। বলছে ওনার একটাই শর্ত, যদি ঝিল গাই তো উনি গাইবেন না। তো বলছে এত বড় মুশকিলে পড়া গেল। আমরা সাক্ষ্য চ্যাটার্জিকে কথা দিয়েছি ওনার স্ত্রী গাইবে, আর এদিকে ওনার মা তার জন্যে গাইবে না, তো একটা কিছু তো উপায় বার কর। তখন বলছে ঠিক আছে শুনুন, আমরা এক কাজ করব তাহলে, যখন ঝিল স্টেজে উঠবে তখন আমরা মিউজিক সিস্টেমগুলো সব অফ করে দেবো, আওয়াজ আসবে না, সাউন্ড হবে না, তো ওরা অটোমেটিক গাইতে পারবে না। বললো ঠিক আছে। তো এরা তো বিজয়ের হাসি হেসে চলে গেল যে এটাই হবে। তারপরে দেখা গেল যে ওরা প্রোগ্রামের দিনে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে ওই ড্রয়িং রুম, রায়পূর্ণা, শতরূপা আর ওই ভ্রমর। ভ্রমর বলছে যে চলো, ভ্রমর নিয়ে পরে বলছে যে মানে ওই ভ্রমরকে নিয়ে পড়লো শতরূপা। বলছে যাকে তুমি, যে ছেলেকে তুমি পছন্দ করেছো সে ছুটি তোমার উপর বদলা নেবে। বলছে দেখো মা, ছুটি আন্টির নামে আমার কাছে এইসব কিছু বলো না, আর তোমার অপমানের যদি ছাপ থাকতো তো কবেই সেটা আমি বুঝতে পারতাম। ছুটি আন্টি ওরকম মানুষই না। হ্যাঁ তাহলে আর তুমি কেন সবসময় ছুটি আন্টিকে অপমান করো বলো তো, তুমি এত সবসময় কেন ইয়ে করো। ছুটি আন্টি তো তোমার কোনো কিছুতে থাকে না, ছুটি আন্টি খুব ভালো মানুষ। তারপরে বললো যে ছুটি বাবার বিয়ে ঠিক হয়েছিল, ঠিক আছে হয়নি তো কখনো কখনো ছুটি আন্টি ওর ঘরে যায়। হ্যাঁ রায়পূর্ণা বলছে দেখ তোর বাবার সঙ্গে ঠিক হয়েছিল, এখন ছুটি মেলামেশা করে, তো ওইটা তো তোর মায়ের খারাপ লাগতে পারে। বলছে কেন খারাপ লাগে, ছুটি আন্টি তো বাবাকে ডেকে নিয়ে যায় না। আর তারপরে বাবা যদি বিয়ে ঠিক আছে, এখন যদি ওরা বন্ধুর মতন থাকে একসাথে ডাকতে গেলে তোমার কিসের প্রবলেম এত, হ্যাঁ তুমি এত কিসের হিংসে তোমার। নিজের মাকে বলতে লাগলো কি ছুটি আন্টি অত্যন্ত ভালো মানুষ, ছুটি আন্টি কোনো দিন আমাদের সম্পর্কটার মধ্যে ঢুকেও নি আর কিছু না। বলছে ওই জন্যেই তো আমি কোনো দিন ছুটির কাছে তোমার বিয়ের কথা বলতে যাইনি। বলছে সে তুমি বলো আর না বলো, বিয়েটা তো আমার হবেই। বলছে তুমি না অনেক অশান্তিতে ভুগবে, বুঝেছো। তখন ভ্রমর বলল যে মা আমার ছোটোটা এমনি নয়। বলছে ছোটোটার জন্য তোমাকে অনেক অশান্তি ভোগ করতে হবে, তোমার ছোটোটা যা তৈরি হয়েছে না, আমার হিসাবের সম্পর্কটাও ভাঙতে চেয়েছিল, নিজে ঢুকতে চেয়েছিল সেটাতে, কিন্তু আমাদের বন্ডিং এত ভালো যে ঢুকতে পারিনি। মা তুমি ওকে নিয়ে, তিতিরকে নিয়ে এত গর্ব করো না, ও সব থেকে বেশি তোমার অশান্তির কারণ হবে। নিয়ে তারপরে দেখা গেল ঝিল আর সাক্ষ্য এলো। তো বাস যেমন ঝিলকে দেখলেই ওদের পাড়া চড়ে যায়,
তো কথা শোনাতে লাগলো। তখন ঝিল বলল যে মা, একদিন এমন মনে হবে আমাকে তুমি অপমান করছো, তো একদিন মনে হবে আমিই তোমার সব থেকে কাছের মানুষ। হ্যাঁ, সেই দিন তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তখন ওর মা তো সেটাকে নস্যাৎ করে দিল। তারপরে বললো চলো। তখন বলছে যে তুমি আমাদের সঙ্গে আসবে না? সাক্ষর মা বলছে সাক্ষ্যকে বলছে হ্যাঁ মা, আমি তখন ঝিল বলছে কোনো অসুবিধা নেই, তুমি যাও, এইটুকু রাস্তা তো, আমি চলে যাব। তখন বলছে মা, তোমার সাথে তো সবাই আছে, ঝিলের সাথে কেউ নেই, আমি ঝিলের সাথেই যাব। নিয়ে ভ্রমর বলছে হ্যাঁ দাদা ভাই, আমি তোদের সাথে যাব। বলছে হ্যাঁ তুমি চলো আমাদের সাথে। নিয়ে তখন এইখানেও বাগড়া দিতে লাগলো। তারপরে দেখা গেল যে ওরা সব গেছে গানের ওইখানে, সেইখানেও চৈতি হাওয়া ভরতে লাগলো ওদেরকে। তবে ঝিলের বন্ধুরা সব রেডি। তারপরে ওইখানেও হাওয়া, যে দেখবে না আমরা এমন করেছি, গান গাইতে পারবে না, মানে ও চৈতি যতটা পাচ্ছে শয়তানি করেই যাচ্ছে এখনো পর্যন্ত। তারপরে দেখা গেল রায়পূর্ণা স্টেজে উঠলো। হ্যাঁ, নিয়ে রায়পূর্ণা স্টেজে উঠে নিয়ে ঝিলদের গানটাকে অনেক অপমানজনক কথা বলল আমরা নেচে গেয়ে গান করতে পারি না, আমরা অনেক কষ্ট করে গান শিখেছি, এগুলো অপসংস্কৃতির গান, যে গানগুলো আমাদের সমাজে অত চলে না। হ্যাঁ, আমরা 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 শিল্পী, মানে যাই হোক যেইভাবে হোক অপমান করলো ঝিলদের গানটাকে। ঝিলের বন্ধুরা ওইটা নিয়ে বলছিল, ঝিল বলছে ছেড়ে দে, অমনি বলিস না, আমার শাশুড়ি মার নিয়ে কিছু বলিস না তোরা। এদিকে ঝিলের মা দিদি ওরাও এসছে, মানে ওই বস্তির বেশিরভাগ সব এসছে গান শুনতে। নিয়ে রায়পূর্ণা গান করলো, সবাই হাততালি দিল। গান করে রায়পূর্ণা তো জানতো যে ঝিল তো গান গাইতে পারবে না, সেই জন্যে রায়পূর্ণা চলে যাচ্ছিল। নিয়ে তখন সাক্ষ্য বলছে মা মা বসো বসো, একটু ঝিলের গানটা শুনে যাও, এ আমাদের বাড়ির লোক কী মনে করবে, ও তো বাড়িরই বউ। হ্যাঁ, তুমি চলে যাবে এমনি করে তো কী মনে করবে সবাই, বাইরের লোকের। নিয়ে তারপরে যখন ঝিলরা গান গাইতে উঠলো, তখন মিউজিক সিস্টেমগুলো সব বন্ধ, একটাও মিউজিক সিস্টেমে আওয়াজ নেই, হ্যালো হ্যালো করছে কিছু নেই। আর ওইদিকে বদমাশি করে ওই যে মিউজিক সিস্টেমে বসেছিল সে তার ফারগুলো সব খুলে দিয়েছে। নিয়ে তখন সাক্ষ্য উঠে দেখছে না, তখন বলছে কী হলো, বলছে যে এখন টাইম লাগবে এটা ঠিক করতে। নিয়ে অনেকেই শ্রোতারা যারা ছিল, দর্শকরা উঠে উঠে যাচ্ছিল, নিয়ে সাক্ষ্য সবাইকে অনুরোধ করলো যে দেখুন আপনারা একটু বসুন, গানটা শুনেই যাবেন। নিয়ে অনুরোধ করাতে বসলো। তারপরে দেখছে যে বলছে যে মিউজিক সিস্টেমে বসছিল বলে আপনি ঠিক করুন, বলছে ঠিক করতে সময় লাগবে। তখন সাক্ষ্য ফোন করলো ভ্রমরকে, শুন তুই ছোটকুকে বল বাড়িতে যে মিউজিক সিস্টেম বড় আছে সেগুলো নিয়ে আসতে। নিয়ে ভ্রমর আবার ফোন করলো কুশকে, ওর কাকাকে, ছোটো কাকা এনে হাজির। তারপরে ঝিলদের শুরু হলো। তো প্রথমে তো নিয়ে রায়পূর্ণা উঠে উঠে যাচ্ছে বারবার। নিয়ে সাক্ষ্য আবার বুঝিয়ে সুজিয়ে বসালো সবাই। হ্যাঁ, রায়পূর্ণা তো এসব কীর্তি তো রায়পূর্ণার। নিয়ে তারপরে ওই চৈতির আর তিতিরের। নিয়ে তারপরে ওরা বসলো। নিয়ে ঝিলদের সেই র্যাপ গানা শুরু হলো, ভোলে বাবা পা। তো তবে দর্শকরা গানটাকে খুব ভালোভাবে উপভোগ করলো আর সবাই খুব আনন্দ পেল। ওরা আবার মানে আর একটা গান গাইবার দিল, তো ওই গলির মধ্যে গলি ওই গানটা গাইলো, ওদের যেটা জীবনের লড়াই, বাঁচার লড়াইয়ের গান। নিয়ে সেই গানটা গাইলো, তো ওইটাতেও খুব খুশি হলো দর্শকরা। নিয়ে তখন ঝিল বলল যে দেখুন আমাদের গানগুলোকে সবাই অপসংস্কৃতির গান বলে, বলে আমরা নিজেরাই গানগুলোকে বানাই, নিজেরাই কম্পোজ করি, নিজেরাই গাই। তো আমাদের যে রোজকার দিনে যেটা হয়, নিত্যদিনের যে আমাদের যে সম্মুখীন হতে হয় প্রবলেমের, সেইগুলোকে নিয়েই আমরা গান লিখি, গান বাঁধি আর গান গাই। তবে হ্যাঁ, বড় লোকদের মতন আমরাও বড় লোকের গানগুলোও আমরা গাইতে পারি। হ্যাঁ, ওইটাও আমরা চেষ্টা করেছি, আমরা চাইলে সব গানেই গাইতে পারি, আমরা সেটাও চেষ্টা করতে পারি। তারপরে ঝিল একটা রবীন্দ্রসঙ্গীত গাইলো, আর এত সুন্দর গাইলো যে সাক্ষর মাও মন্ত্রমুগ্ধ। এমনকি খচড়ি যে আছে শতরূপা, সেও হাসতে লাগলো, শূর্পণখী তিতিরও খুশি হলো, কিন্তু চৈতি তো আর খুশি হলো না গানটা শুনে।
নিয়ে সবাই খুব শ্রোতারা হাততালি দিল। নিয়ে তারপরে দেখা গেল স্টেজে উঠল রায়পূর্ণা। নিয়ে রায়পূর্ণা বলছে যে আমি আজকে স্বীকার করছি আমার পুত্রবধূ ঝিল খুব ভালো একজন মানে গায়িকা, খুব ভালো সিঙ্গার। তারপর বলছে দেখুন আমরা আমরা ওর গানটাকে মানে যাই হোক না জেনেই অপমান করেছি, তবে ওটা তোদের বাঁচার লড়াই, সেই জন্যই কোনো গানই খারাপ নয়, ছোট নয়। নিয়ে তারপরে ঝিলকে নিজের কাছে টেনে নিল, ঝিলও প্রণাম করলো। নিয়ে দেখা যাচ্ছে হ্যাপি এন্ডিং। তো এ তো হলো সিরিয়ালটার আজকের এপিসোডের কথা। তবে শুনছি যে আজকেই নাকি হ্যাপি এন্ডিং হয়ে গেল। এবার কাল থেকে যে ঝিল ভোলে বাবা পার কারেগার দেবে, তো নতুন যারা আসছে কি কাস্টিং কি গল্প ভগবান জানে। তবে আমি বলবো যে যদি নতুন আসেই তো একটা অন্য সিরিয়াল নিয়ে আসতে পারতো, এইখানেই ভোলে বাবার দি এন্ড করে দিত। কেন ভোলে বাবার নাম নিয়ে অন্য একটা সিরিয়াল আসবে, অন্য থাকবে, অন্যদেরকে নিয়ে কাস্ট করবে, যেখানে দর্শকরা ঝিল আর মানে নীল ভট্টাচার্য আর মধুমিতা জুটিটাকে খুব পছন্দ করেছিল, সেইখানে যে জুটিটা নতুন আসছে সেটাকে তো ঠিকভাবে নেবে না। আর লীনা গাঙ্গুলি জেনে শুনে এদেরকে ফ্লপের তকমা আঁটে দিল। এক তো ফালতু স্লটে দিল সিরিয়ালটাকে, তারপরে শুরু থেকে এত নেগেটিভিটি দেখালো, এত স্লোভাবে চললো। নেগেটিভিটি তো ঠিক আছে, এত স্লোভাবে। আর চৈতিকে যত না ঝিলকে দেখিয়েছে তার থেকে চৈতিকে মানে এলজি সিরিয়াল বলতে হবে শয়তানের বোলবালা, মানে ঘোর কলিযুগের সিরিয়াল এইগুলো, শয়তানের বোলবালা। চৈতিকে এত দেখিয়েছে, চৈতির এত কথা শুনিয়েছে, অথচ চৈতির কোনো শাস্তি হলো না। এইসব দেখেও দর্শকরা হয়তো সিরিয়ালটার উপরে বিরূপ ছিল। আর তারপর ছিল ফালতু স্লট, যে স্লটে মানুষরা থাকেই না বাড়িতে, কিংবা সেই সময় হয়তো যারা বয়স্ক মহিলারা বলো, বাড়ির গিন্নি বিন্নি বউরা, ওরাই দেখে সিরিয়ালগুলো বেশি। আর সেই সময় হয়তো ছেলে মেয়ে স্বামী সব অফিস থেকে, কেউ কলেজ থেকে, স্কুল থেকে কেউ পড়ে এসেছে, সেই সময় ওদেরকে চা খাবার দিতে গেছে, ওই জন্য সিরিয়ালটা দেখতে পারেনি, মানে স্লটটাও তো ফালতু ছিল। এই জন্যেই এই সিরিয়ালটা টিআরপি আসেনি। আর তারপরে ওই যে বললাম নেগেটিভিটি বহুত বেশি ছিল সিরিয়ালটাতে। হ্যাঁ, যত না সাক্ষ্য ঝিলের ভালো মুহূর্ত দেখাইনি বেশি, তো এই কারণেই হয়তো টিআরপি পায়নি। তো লীনা গাঙ্গুলি ভাবছে যদি নীল ভট্টাচার্যকে আর মধুমিতাকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাস্ট করায় তো টিআরপি পাবে, তাও আবার 10:30টার প্লটে। এটা ঠিক আছে, এই সিরিয়ালটাকেই যদি এই যে নীল ভট্টাচার্য মধুমিতাকে দিয়ে যদি 10:30টার প্লটেই আনতো তবুও একটা কথা ছিল। কিন্তু এইবারে যাদেরকে আনছে তাদেরকে তো লোকে পছন্দই করে না বেশিরভাগ। তো কি জানি কি হবে সিরিয়ালটার, হয়তো হয়তো অনেকের ভালো লাগবে, কেন রাহুল ব্যানার্জি আছে, রাহুল ব্যানার্জিকে অনেকেই পছন্দ করে। আর যারা আছে তাদেরকে তো আমি চিনি না আর আমি দেখিও নি, সেটা বলতে পারবো না। এবারে তো সেটা তো আগামী দিনগুলোতেই বলা যাবে যে কী হতে চলেছে। তবে হ্যাঁ, এটাই বলবো যে মধুমিতা আর মানে নীলকে এত ফালতু স্লটে একটা সিরিয়াল এনে ওদের মাথায় যে একটা ফ্লপের তকমা এঁটে দিল লীনা গাঙ্গুলি, এটা ঠিক করলো না। সেটার জন্য আমরা দর্শকরা কখনোই পছন্দ করিনি, এই জিনিসটা আমরা দর্শকরা মেনে নিইনি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। যদি সব দর্শকরা আপনারা চান যে আমি ভোলে বাবা নিয়ে বলি, তা আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। কেন আগামী দিনের এপিসোডগুলোতে তো শুনছি অন্য সব আসবে, অন্য কাস্ট, অন্য গল্প। তা আপনারা যদি চান তো আমি সেটা নিয়েও বলবো। ঠিক আছে, আজ এতটা।